রাশিয়া যেভাবে ইউক্রেনের ওপর চাপ বাড়াচ্ছে তা কি পুরো যুদ্ধের গতিপথই বদলে দিচ্ছে? পোক্রোভস্কের পতন কি সেই চাপের সবচেয়ে বড় উদাহরণ? আর দক্ষিণে জাপোরিজিয়ার দিকে রুশ বাহিনীর অগ্রগতি কি দেখিয়ে দিচ্ছে ইউক্রেন এখন একযোগে দুই ফ্রন্টে শুধুমাত্র টিকে থাকার লড়াই লড়ছে? পূর্ব ইউক্রেনের শহর পোক্রোভস্ক এই মুহূর্তে রাশিয়ার আগ্রাসনের কেন্দ্রবিন্দু। কয়েক মাস ধরে এখানে লড়াই চলছে, কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে যুদ্ধের গতি বদলে গেছে নাটকীয়ভাবে। রাশিয়ার সেনারা শুধু স্থল নয়, আকাশ পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে আত্মঘাতী ড্রোনের সাহায্যে। রুবিকনের মতো শক্তিশালী ড্রোনগুলো আগস্ট থেকেই শহরটির ওপরে ভর করে আছে, আর ওই আকাশ নিয়ন্ত্রণের কারণে ইউনিটের রসদ পাঠানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে। এ কারণেই পোক্রোভস্কের ভেতরের পরিস্থিতি প্রতিদিনই বদলে যাচ্ছে রাশিয়ার পক্ষে। রুশ বাহিনী দাবি করছে তারা শহরের বড় একটি অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। উত্তরে কয়েকটি এলাকা ধরে রেখেছে ইউক্রেন, কিন্তু সেগুলোর ওপরও চাপ বাড়ছে অবিরাম। মার্কিন গণমাধ্যম বলছে এটি 2023 সালের পর রাশিয়ার সবচেয়ে বড় সামরিক সাফল্য হতে পারে। আর প্রশ্ন এখানেই, ইউক্রেন কি সত্যি এই শহরের নিয়ন্ত্রণ হারাতে চলেছে? পোক্রোভস্কের ওপর নিয়ন্ত্রণ হারানো মানে কেবল একটি শহর নয়, পূর্ব ফ্রন্টের গুরুত্বপূর্ণ রুটগুলোর উপরে প্রভাব হারানো। পোক্রোভস্ক ট্রানজিট হাব হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেটির পতন হলে রাশিয়ার জন্য ডনবাস অঞ্চলে অগ্রগতি আরও সহজ হয়ে যাবে, আর এখানেই যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে। ইউক্রেনের পক্ষে সমস্যা আরও জটিল, কারণ তারা প্রতিদিন গড়ে 3.5 বর্গমাইল এলাকা হারাচ্ছে। আগস্ট থেকে শুরু হওয়া এই টানা ক্ষয়ই বলে দিচ্ছে রাশিয়া অত্যন্ত পরিকল্পিতভাবে চাপ বাড়াচ্ছে এবং ইউক্রেনীয় প্রতিরক্ষাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। এই পরিস্থিতির ফাঁকে আসছে রাজনৈতিক চাপও। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ঘোষণা দিয়েছেন, ইউক্রেন যদি কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল রাশিয়ার হাতে তুলে না দেয় তবে শান্তি আলোচনার কোনো সুযোগ নেই। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন, জেলেনস্কি যদি তার প্রস্তাবিত চুক্তিতে রাজি না হন তবে ইউক্রেনকে অল্প সময়ের মধ্যেই যুদ্ধে আরও বড় মূল্য চুকাতে হবে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। কিন্তু শুধু পোক্রোভস্ক নয়, দক্ষিণে জাপোরিজিয়ার দিকেও রাশিয়ার অগ্রগতি দ্রুত। অঞ্চলের বড় অংশ রাশিয়ার নিয়ন্ত্রণে, আর শহরটিকে ঘিরে ফেলতে তারা বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। সাম্প্রতিক এক রাতে রুশ বাহিনীর ড্রোন হামলায় 7টি আবাসিক ভবনে আগুন লেগে যায়। বহু মানুষ আহত হয়, যা দেখিয়ে দিচ্ছে রাশিয়ার লক্ষ্য এখন শহরটিকে দুর্বল করা, সাপ্লাই লাইন ভেঙে দেয়া। ইউক্রেনের আঞ্চলিক প্রশাসন বলছে 12টি স্থানে একযোগে উদ্ধার অভিযান চলছে। সামরিক বিশ্লেষকেরা বলছেন, জাপোরিজিয়া যদি চাপের কাছে নুইয়ে পড়ে তাহলে ইউক্রেনের দক্ষিণ ফ্রন্টও পোক্রোভস্কের মতো দুর্বল অবস্থায় চলে যাবে, আর তখন রাশিয়া সমান্তরালভাবে দুটি ফ্রন্টে এগিয়ে কিয়েভের ওপর আরও বড় চাপ তৈরি করতে পারবে। তাহলে কি ইউক্রেন যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে? রাশিয়ার এই ধারাবাহিক অগ্রগতি কি যুদ্ধের গতি নির্ধারণ করে দেবে, নাকি এখনো ইউক্রেনের হাতে আছে পাল্টা আঘাতের সুযোগ? এখনই নিশ্চিত নয়, তবে যেভাবে রাশিয়া পূর্ব থেকে দক্ষিণ পর্যন্ত চাপ বাড়াচ্ছে তা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যুদ্ধ এখন এমন এক পর্যায়ে প্রবেশ করেছে যেখানে একটি শহরের পতন পুরো অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে। যুদ্ধের মূল চিত্রই পাল্টে যেতে পারে আগামী কয়েক সপ্তাহেই। আফরিদা ইফরাত, নিউজ 24।